अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো। হ্যাঁ মহুয়া, তুমি তারই অপেক্ষা করছো না যে তোমাদের মহলে আসতে চলেছে? কিন্তু এখন ও আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তুমি ডেকেছো না ওকে শম্ভুকে কিডনি দেওয়ার জন্য? তোমার কি মনে হয়েছিল তুমি আমাকে বোকা বানাবে? মহুয়া মহুয়া মহুয়া, কি বোকা তুমি! তোমার জয়ের প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেবো আমি। সরব! এ অন্ধ নাকি? আরে ভাই, হাত দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার নাম কি? আমার নাম জানি না। আসলে আমার আগে একটা আঘাত লাগায় আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর আপনার মতো মানুষ যদি প্রথমেই পেয়ে যেতাম তাহলে আজ আমার নামটা মনে থাকতো। যাই হোক, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এর আগেও অনেক হারিয়েছি আমি, আর এখন অন্য কারোর সাথে এরকম হচ্ছে সেটা দেখতে পারলাম না। যাক, আমার নাম শম্ভু, আমার মহলটাই সামনেই রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার বিয়ে হচ্ছে, আর এই যে এ হচ্ছে আমার হবু স্ত্রীর বোন। যদি কিছু মনে না করো তাহলে যেতে পারো, গিয়ে মুখ হাত পাটা ধুয়ে নাও। আচ্ছা। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। যে গাড়ি চালাচ্ছিল না, সে এক নম্বরের শয়তান। ও এখানেই থেমে থাকবে না, আবার আপনার পিছু নেবে। ও আমার পিছু নেবে কেন? কারণ ও চায় না যে আপনি শম্ভুবাবুকে কিডনি দিন। মানে যিনি আমার একটু আগে প্রাণ বাঁচালেন ওনাকেই আমি কিডনি দিচ্ছি? হ্যাঁ। ঈশ্বরের কি কৃপা দেখুন। আমি একটু আগেই ভাবতে আসছিলাম যে একজন অচেনা মানুষকে আমি কি করে কিডনি দেব, কিন্তু এখন তো আমার এটা মনে হচ্ছে যিনি আমার প্রাণ বাঁচালেন আমারও তো কর্তব্য যে আমি ওনার প্রাণ বাঁচাই। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি ওনাকেই কিডনি দেব। সত্যি? হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখে না আমার এক আপনজনের কথা মনে পড়লো। কার কথা? সেসব কথা আমি আপনাকে পরে বলবো। এখন আপনার এখানে থাকা খুব বিপজ্জনক হতে পারে। আসুন না, আসুন। আসুন। জানকী, তেজো, বৌমাকে কঙ্কন পরা। দুজনেই পড়াবে? আরে বাহ দিদি, তুমি তো দেখছি খুব মহান। প্রথমে নিজের স্বামীকে ছেড়ে দিলে, এখন ছেলেকেও। আসলে যে জন্ম দিয়েছে সে যখন বাড়িতে এসে গেছে তখন তোমার ভূমিকা আপনি আপ কমে যাবে এই বাড়িতে। পদ্মা। আরে মা, এসব আমি নই, এসব তো বাইরের লোক বলে, তাই না? এখন দিদি যদি সব অধিকার এই নদ খোলা মহিলাটাকে দিয়ে দেয় তাহলে কথা তো উঠবেই, তাই না? লজ্জা শরম বলতে কিছুই নেই।
আমার ছেলের বিয়ে, আমার শম্ভুর। জানো কি, শম্ভু তো আমারও সন্তান। না তেজ, অধিরাজ তোমার ছেলে। আর এতই যখন স্বপ্ন দেখার শখ, তাহলে তুমি অধিরাজকে বলে দিতে পারতে, এরকম লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে হতো না। একটা কাজ করো, তুমি এই যে সমস্ত নিয়ম পালন করতে চাইছো, যাও নিজের বৌমা আর ছেলের সঙ্গে গিয়ে করো, ঠিক আছে? যাও। জানো কি, তুমি ওই পদ্মার কথা কেন শুনছো? কি হয়েছে তোমার? এই দেখো, হ্যাঁ, পরিবারে অশান্তি লাগাবে এখন এই মহিলা। ঠিকই তো বলছে ও। আমরা তোমাকে এই বাড়িতে এই কারণে রেখেছি কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে, শম্ভুকে সাহায্য করেছিলে। তার মানে এটা নয় যে আমার অধিকার আমি তোমাকে দিয়ে দেব। তুমি না নিজের জায়গাটা ভুলে যাও না, ঠিক আছে তেজ? নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে আমি তোমায় সাহায্য করেছিলাম। যদি আমি না থাকতাম তাহলে তুমি আর তোমার এই গোটা পরিবার আজ রাস্তায় থাকতে। আচ্ছা, তোমার কাছে কৃতজ্ঞ আমরা। কিন্তু আমার মার অধিকার বা ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিচ্ছু হতে দেব না। যদি আমার মা এটা চায় যে সব নিয়ম কানুন নিজের হাতে উনি পালন করবেন, তাহলে তাই হবে, তাই না ঠাকুমা? একদম ঠিক বলেছিস। ধন্যবাদ। আরে চলে যাওয়ার কি দরকার ছিল? আমার স্বামীর দিকে নজর দিবি? এইবার দেখ তেজ, প্রত্যেকটা পদক্ষেপে তোকে এইভাবেই তোকে তোর জায়গাটা বুঝিয়ে দেব। আসুন, দেখুন, আপনি এখানেই হাত মুখ ধুয়ে নিন আর ফ্রেশ হয়ে যান। অধিরাজের থেকে ওনাকে কি করে বাঁচাবো? ও তো এর মুখ দেখে নিয়েছে। আরে বাহ, আমাকে তো চেনাই যাচ্ছে না। এই নিন, এটা পরে নিজেকে বদলে ফেলুন। আপনার কাছে এইসব জিনিস আগে থেকেই ছিল? মহলে রোজ নতুন কাণ্ড হয়, তাই এইসবের প্রয়োজন পড়তেই থাকে। দেখুন, যতদিন না সার্জারির তারিখ ঠিক হচ্ছে আর বাকি টেস্টগুলো হয়ে যাচ্ছে, ততদিন আপনি এখানেই এই মহলেই থাকবেন ছদ্মবেশে। আর দেখুন, আপনার সব দায়িত্ব আমার, আপনি এখানে সেফ থাকবেন। হ্যাঁ, আরে আপনার বিপদ হতে পারে আর আপনি হাসছেন। আরে না, আমি তো এটাই ভাবছিলাম যে আপনি আমার জন্য এতটা কেন করছেন। আমার একটা ফিলিংস হচ্ছে যেন আপনি আমার বোন হন। হয়তো আপনার এই ফিলিংস একদম সত্যি। আপনি এত করছেন আমার জন্য, আমি আপনাকে কি করে বোঝাবো যে এই সব কিছু আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি কি আপনাকে দাদা বলে ডাকতে পারি? আরে না, কেন? নিশ্চয়ই বলতে পারেন। আমার সদ্যই জন্ম হয়েছে, আমার আগের কিছু মনেই নেই। আর আমার এই নতুন জীবনে এটা আমার প্রথম সম্পর্ক, তাই আজ থেকে আপনি আমার বোন। এমনিতে তো আপনি আমার পাতানো দাদা, তবে সত্যি বলতে মুখ না দেখে কিন্তু সম্পর্ক করেছি। আমার সেই রকম দাদা আপনি। আরে এখনই আপনাকে মুখটা দেখাচ্ছি। লোডশেডিং এখনই হওয়ার ছিল। কোনো ব্যাপার নয়, আপনি ছদ্মবেশ নিয়ে তৈরি হয়ে যান তাড়াতাড়ি, বাকি সব দায়িত্ব আমার। আর শুনুন,
আপনি এই সব যা কিছু করছেন ওই কি যেন নাম শম্ভুবাবুর জন্য। কে হয় আপনার? আমার স্বামী উনি। স্বামী? কিন্তু উনি যে বললেন যে ওনার বিয়ে অন্য কারোর সঙ্গে হবে না। ওনার বিয়ে অন্য কারোর সাথে কখনোই হবে না। আসি আমি। তুমি কি করার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি কি করার চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু তুমিও একটা কথা জেনে রাখো, তুমি কোনো দিনও সফল হবে না। তুমি আর এই পরিবার কোনো দিন আমার হাত থেকে মুক্তি পাবে না। আর একটা কথা, যদি ওই কিডনি ডোনারকে শম্ভুর আশেপাশেও ঘুরতে দেখি না, ওর গল্প আমি সেই মুহূর্তে শেষ করে দেব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।